ছোট জাতের কুকুর পালনে সুবিধা হচ্ছে এই জাতের কুকুরে আপনাদের খাবারের খরচ কম, ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে জায়গা অল্প লাগে। আপনি ছোট একটা রুমে আপনি চাইলে কুকুরগুলো পালতে পারেন এবং এই কুকুরগুলো আপনি চাইলে কোলে নিয়ে ঘুরতে পারবেন। খুবই সুন্দর। ওর কোয়ালিটিটা দেখেন, আপনি প্যাটার্ন দেখেন, খুবই সুন্দর। ভালো কোয়ালিটির হইলে 50, 55, 60,000 টাকার ভিতরে শুধুমাত্র বাচ্চা সেল হয়। আচ্ছা, ওর হাইটও খুব ভালো, খুব শক্ত, হেভি বল। সুন্দর, খুবই কিউট। সুগার গ্লাইডের নামটা আসছে আপনার, ওরা মিষ্টি খাবার পছন্দ করে যে কারণে ওইখান থেকে সুগার, আর ওরা গ্লাইড করে যেমন এই লাফ দিয়া দূরে যাইতে পারে, এটা এই কারণে ওদের নাম হচ্ছে সুগার গ্লাইডার। এই যে নাইস নাইস। এটা গ্রে কালার, মানে এটা সচরাচর সব থেকে আর কি নরমাল সুগার গ্লাইডার পাওয়া যায়। হ্যাঁ, এটা একটু বেশি পাওয়া যায়। আচ্ছা, আপনার বাংলাদেশেও এবং অন্যান্য কান্ট্রিতে সবথেকে বেশি পাওয়া যায় এটা। এই দেখেন সাদার ভিতরে ক্লাসিক কালার আর কি, এটাকে পাইট বলে। এই কোয়ালিটির পাইট বাংলাদেশে প্রথম ছাড়া হয়েছে এই রিসেন্ট কিছুদিন হয়েছে, মাত্র 25,000 টাকা করে পেয়ার। এত ছোট পেয়ার কিন্তু প্রাইসটা অনেক বেশি। সেটা হচ্ছে আপনার ওয়ার্ল্ডের ফেমাস একটা ট্যান্টুলা, আর এটার নাম হচ্ছে মেক্সিকান ফায়ার লেগ ট্যান্টুলা। এখানে আমি দুইটা নিয়েছিলাম, এইটা একটু সাইজে একটু ছোট আর এটা সাইজে একটু বড়। এগুলো কি মানে হুল ফুটায় নাকি? এগুলা একটু বিষাক্ত, তবে ইচ্ছাকৃতভাবে ওরা এই করে না। বন্ধুরা, স্বাগতম সবাইকে আরো নতুন একটি ভিডিওতে। আজকে আমি চলে এসেছি ঢাকার অদূরে হেমায়েতপুর সাভারে শাওন ভাইয়ের এক্সোটিক পেটস হোমে। আজকের ভিডিও থেকে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি শাওন ভাইয়ের এক্সোটিক পেটস হোমে বর্তমানে নতুন নতুন কি কি কালেকশনস রয়েছে। স্পেশালি তিনি আজকে নিয়ে এসেছেন দর্শকদের জন্য টয় পমেরিয়ান। এছাড়াও তার কাছে বর্তমানে কি কি কালেকশনস রয়েছে আমরা সবকিছুই খুঁটিনাটি দেখবো এবং দেখাবো, জানবো এবং জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা সকলেই ভালো আছি। ভাইয়া, দর্শকদের উদ্দেশ্যে শুরুতে আপনার পরিচয়টা একটু দেন। এটা হচ্ছে মানে পরিচয় কি আমার পরিচয় নাকি? হ্যাঁ, আপনার পরিচয়টা সর্বপ্রথম দিবেন। আমার নাম হচ্ছে শাওন, আর ঠিকানা সাভার হেমায়েতপুর। আচ্ছা, হেমায়েতপুর আপনার এই ঠিকানা। দর্শক সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু ফোন নম্বর এবং ঠিকানা আপনারা দেখতে পাচ্ছেন, যোগাযোগ করবেন। ভাইয়া, ঠিক 1.5 বছর আগে কিন্তু আপনি এখানে আসছিলাম আমি। হ্যাঁ, তখন আমাদের দেখা মতে আপনার এখানে অনেক রকম কালেকশন ছিল, সুগার গ্লাইডার, তারপরে মাইক্রো স্কোয়ারেল, হ্যামস্টার ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ছিল। তো এখন বর্তমানে কি কি আছে? এখনো মোটামুটি ওই রকমেরই অনেক কিছু ভ্যারাইটি আছে, আর দু একটা আইটেম নতুন অ্যাড হয়েছে। আচ্ছা আচ্ছা, তাদের মধ্যে কি এখন যেমন কুকুর ছিল না, এখন কুকুরটা আছে। তারপরে তখন বিড়াল দেখাইছিলাম কিনা মনে নেই, তখন ছিল না। তাহলে বিড়ালটাও নতুন নিছি। আচ্ছা, তারপরে ট্যান্টুলা আছে, আর নতুন বলতে আর তেমন কিছু নাই আর কি এগুলো। আচ্ছা আচ্ছা, তো আমি দর্শকদেরকে অপেক্ষা করাতে চাই না, অনেক কথা বলে ফেললাম। আমরা শুরুতে এই যে কুকুরটা খুবই সুন্দর, এই সুদর্শনের কুকুরটা সম্পর্কে একটু জানতে চাই। এটা কোন জাতের কুকুর এবং এটা হচ্ছে টয় পম। টয় পমেরিয়ান। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আপনার এটা হচ্ছে পৃথিবীর, এটা হচ্ছে মেল ছেলে। হ্যাঁ, ছেলে কুকুর। আচ্ছা, বয়স কত? ওদের বয়স 1 বছরের মতো হয়েছে। 1 বছরের মতো না? আচ্ছা, দর্শক ভিডিওতে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দৌড়াচ্ছে, খুবই সুন্দর। এখানে এই যে ফিমেলটা, আচ্ছা, এটার কি কোট কি এরকমই হয়? হ্যাঁ, ওদের পশম এরকম বড় বড় হয়। আচ্ছা, যত্ন কিভাবে নিচ্ছেন বা কিভাবে কি মানে যত্ন বলতে কি কি খাবার খায় ওরা? ওরা ওয়েট ফুড খায় এবং হচ্ছে বয়েল চিকেন, বয়েল ফিশ এগুলো দিতে হয়। এগুলো ভাতের সাথে মাখায় খাওয়ানো যাবে? ভাতের সাথে মাখায়ও দিতে হয়, মাঝে মধ্যে আমি ডাইরেক্টও দিই। আচ্ছা আচ্ছা। খরচ কেমন পড়ে এই সমস্ত কুকুর পালতে প্রতি মাসে? ওরা অনেক বেশি খাবার খায় না, খাবার অল্পই খায়, তো একটু ভালো খাবার দিতে হয়। আচ্ছা, একটু ভালো খাবার দিতে হবে। আচ্ছা, এরই সাথে আমরা যে নিচে দেখতে পাচ্ছি ঘরে ভিডিও চলাকালীন দৌড়াদৌড়ি করতেছে নিচে, ওর সম্পর্কে একটু বলেন। এটা হচ্ছে ফিমেলটা। এটা ফিমেল? আচ্ছা আচ্ছা, এটা ফিমেল। বয়স কত? ওর বয়স 1 বছর 1 মাসের মতো হইতে পারে। 1 বছর 1 মাসের মতো। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটার সাথে তো পেয়ার না? হ্যাঁ, ওইটা ফিমেল, এটা হচ্ছে মেল। আচ্ছা, ঠিক আছে।
দর্শক দেখতে পাচ্ছেন না, এটাকে একটু নিচে ছাড়েন, আমি দুটোকে একসাথে দেখাই। একসাথে দেখাই দুজনকে। দেখতে পাচ্ছেন ওয়ান পেয়ার পমেরিয়ান কুকুর, অনেকেই পছন্দ করে থাকেন। পমেরিয়ান কুকুর বা ছোট জাতের কুকুর পালনে সুবিধা কি কি? ছোট জাতের কুকুর পালনে সুবিধা হচ্ছে এই জাতের কুকুরের আপনাদের খাবারের খরচ কম, ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে জায়গা অল্প লাগে। আপনি ছোট একটা রুমে আপনি চাইলে কুকুরগুলো পালতে পারেন, এবং এই কুকুরগুলো আপনি চাইলে কোলে নিয়ে ঘুরতে পারবেন। খুবই সুন্দর, আর আপনাকে সময় দিবে অনেক। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। প্রাইসের সম্পর্কে কি এখন আসতে পারি? হ্যাঁ, প্রাইস বলা যেতে পারে। তবে হচ্ছে এই পেয়ারটা আমি আর কি চাচ্ছি 1,60,000 টাকা। আমি যখন নিছিলাম মোটামুটি 1,40,000 টাকার মতো আমার পড়ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা মানে এত প্রাইস কেন হয়েছিল বা কেন? এটা হচ্ছে আপনার পৃথিবীর ভিতরে দ্বিতীয় আর কি ছোট ব্রিডের কুকুর। আচ্ছা। আর এটা হচ্ছে পালা খুবই ইজি, একটু যদি কেয়ার নেয়, অল্প একটু কেয়ার নিলে হয়ে যায়। কারণ বড় বড় কুকুর যেমন অনেক কেয়ার নিতে হয়, এগুলো অত কেয়ার দিতে হয় না। মাঝে মধ্যে একটু পশম মানে ই করে দিলে আর হচ্ছে খাবারটা ঠিকঠাক ভাবে দিলেই হয়। ওরা অনেকটা ফ্রেন্ডলি হয়, মানুষের সাথে অনেক মিশে। আচ্ছা। আর তাছাড়া এটা যে কেউ ইজিলি হ্যান্ডেল করতে পারবে, বাসায় যে কোনো মানুষ চাইলে ইজিলি হ্যান্ডেল করতে পারবে। আর ওরা হচ্ছে অ্যাগ্রেসিভ না। এখানে কথা হচ্ছে যে এই 1,60,000 টাকা আপনার আস্কিং, অর্থাৎ পার পিস 80,000 টাকা করে আপনি চাচ্ছেন। পার পিস না, আমি একসাথে জোড়াই সেল করব, সিঙ্গেল সেল করব না। আচ্ছা আচ্ছা। আর এভারেজ 1,60,000 টাকা আস্কিং চাওয়া হয়েছে। যে নিবে একটু কম বেশি করে হলে আমি দিয়ে দেবো, কারণ হচ্ছে আমি চাই যে এমন জায়গায় যাক যেখানে ওরা ভালো থাকবে। দর্শকরা, আমাদের দর্শক যারা আছেন, যারা ভিডিওগুলো কন্টিনিউ দেখেন, দর্শকরা কিন্তু সব সময় একটু চেষ্টা করেন বা একটু চান যে কমের মধ্যে একটু ভালোটা, ভালো জিনিসটা। তো সেই ক্ষেত্রে 1,60,000 টাকা কি সেক্ষেত্রে কিছুটা কনসিডার করা যায় না? আমি তো একটু কম রাখবো বলছি, এটা তো আস্কিং। যারা নেবে, আপনি এনেছিলেন কোথা থেকে? ওইটা হচ্ছে মেলটা আনা হচ্ছে থাইল্যান্ড থেকে, আর ফিমেলটা হচ্ছে ইন্ডিয়া থেকে আনা। আচ্ছা, এগুলো কি কাগজপত্র সহ দিবেন আপনি? না, আমার কাছে বর্তমানে কাগজ নাই। আর যে ইম্পোর্টার মানে যে আনছিল তো সে বাইরে চলে গেছে, সে কাগজ কি করে গেছে মানে সে নিজেও বলতে পারে না। আচ্ছা আচ্ছা, যে কারণে আমি কাগজটা পাইনি। আচ্ছা, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, কোয়ালিটিও ভালো, দেখতেও সুন্দর, সবকিছুই ঠিক আছে, অ্যাক্টিভ। আচ্ছা, তাহলে প্রাইস আপনার আস্কিং থাকবে 1,60,000 টাকা। হ্যাঁ, আর এইটা হচ্ছে বাংলাদেশে খুবই কম পাওয়া যায়। টয় পমটা বাংলাদেশে খুবই কম পাওয়া যায়, দু একজনের কাছে অল্প কিছু সংখ্যক আছে। আর এটা যদি বর্তমানে কেউ ইনপুট করে এক পিস আনতে যায়, এক পিস 1 লাখ টাকার মতো পড়ে, অরিজিনাল ব্রিড যদি কেউ এক পিস আনতে যায়। আচ্ছা আচ্ছা। আর এই রকমের কালার খুব কম আছে বাংলাদেশে। আচ্ছা, এটা কি কালার বলা হয়? ফল কালার? এটা ক্রিম কালার বলে। ক্রিম কালার, হ্যাঁ ক্রিম কালার বলে। এই কালারটা একটু খুব কম আছে বাংলাদেশে, মানে একবারে যে লাল টাইপের যে এই কালারটা এটা আছে, কিন্তু এর ভিতরে হোয়াইটটা যে মিক্স, এই হোয়াইটটা একটু কম আছে বাংলাদেশে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দর্শক দেখতে পাচ্ছেন। ওকে, নেক্সট আমরা দেখব। ভাইয়ের হাতে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি বেঙ্গল ক্যাট, চকচকা ঝকঝকা, একদম চিতা বাঘের মতো, খুবই সুন্দর, কোয়ালিটিফুল। ভাইয়া, এই বিড়ালটার সম্পর্কে একটু বলেন। খুব সুন্দর, একটু হাত দিই, দামি জিনিস তো। এটা হচ্ছে বেঙ্গল ক্যাট, এটা হচ্ছে একটা মেল ক্যাট, ছেলে। আচ্ছা, ছেলে বিড়াল। আর ওর বয়স হচ্ছে 6 মাস। 6 মাস। আচ্ছা, এই টিকা তো দেওয়া আছে নাকি? ভ্যাকসিনটা এখনো করানো হয় নাই, কারণ হচ্ছে মাঝখানে একটু ওর সমস্যা হয়েছিল, মানে একটু অসুস্থ হয়েছিল। পরে অসুস্থ হলে তো আর ভ্যাকসিন করানোর নিয়ম নাই, পরে ডক্টর বলছে কিছুদিন পরে করাইতে। এমনি বর্তমানে পুরোপুরি সুস্থ, কোনো সমস্যা নেই। দেখিনি তোর অ্যাক্টিভিটি দেখেন। আর অলরেডি আমি একজন নেয়ার কথা বলছিল, তো তার একটু লেট হবে, আমার একটু আবার আর্জেন্ট, যে কারণে এখন সেল করে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মূলত ওরা আমি বাসায় রাইখা দিতে চাইছিলাম, তো হঠাৎ আমি যদি বাসায় না রাখার চিন্তা থাকতো, আমি যদি বাচ্চা অবস্থা সেল করতে চাইতাম, অনেক আগে সেল হয়ে যেত। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমার হচ্ছে ও হচ্ছে আমার ঘরেরই হোম ব্রিড। হ্যাঁ, সুন্দরভাবে একটু করে রাখেন ভালো মতো। হ্যাঁ। ওর আচ্ছা, তাহলে ওর বয়স হচ্ছে 6 মাস, ছেলে বিড়াল, পিওর বেঙ্গল ক্যাট। হ্যাঁ, হচ্ছে আমার বাসার হোম ব্রিড, যে কারণে আপনার ওদের মিটিং করানো ঠিক না, যে অনেকেই বলছে, আমার তো ধারণা ছিল না, যে কারণে আমি আর কি ওরে সেল দেওয়ার ডিসিশন করছি। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর, খুবই সুন্দর, মাশাআল্লাহ, খুবই ভালো। এটা আমি যদি একটু দামের হিসাবে আসি,
দর্শকরা সব সময় ভালো ভালো জিনিস চায়, আপনারা সবাই জানেন। ভালো জিনিসটা চায়, একটু রিজনেবলে চায় আপনাদের কাছ থেকে। বেঙ্গল ম্যাক্সিমাম আপনার বর্তমানে যদি প্রাইস বলি, বাজার দাম কি রকম? 50-55 হাজার 60,000 টাকা একটা মেল মোটামুটি বাচ্চা সেল হয় যদি ভালো কোয়ালিটির হয়। আচ্ছা, এর কোয়ালিটিটা দেখেন, আপনি প্যাটার্ন দেখেন, খুবই সুন্দর। ভালো কোয়ালিটির হইলে 50-55-60 হাজার টাকার ভিতরে শুধুমাত্র বাচ্চা সেল হয়। আচ্ছা, ওর হাইটও খুব ভালো, খুব শক্ত, হেভি বল। ওর আমি সর্বনিম্ন প্রাইস বলতেছি, ওর প্রাইস আমি চাচ্ছি হচ্ছে 45,000 টাকা। 45,000 আপনার আস্কিং? হ্যাঁ আস্কিং, তবে সামান্য কিছু কম হবে, যে অনেক বেশি ডিফারেন্স হবে এমন না, অল্প কিছু কম হবে। অনেকে এমন আমাদের দর্শক অনেকে আছেন যারা ভিডিও দেখার পর অনেকে বলতে পারে যে ভাইয়া বেঙ্গল ক্যাট তো আমি 20,000 এ পাই, অনেকেই বিক্রি করে। আপনার বেঙ্গল ক্যাট পাবে, দেখা যায় মিক্স ব্রিড আপনার একটু কম প্রাইস অনেকেই দিবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর তাছাড়া দেখা যায় অনেকে প্যাটার্ন ভালো আসে না, যেগুলো প্যাটার্ন ভালো আসে না তারাও একটু কম প্রাইসে দিবে। ওর প্যাটার্নটা আপনি ক্লোজলি দেখেন, কত সুন্দর, খুব সুন্দর, খুবই সুন্দর, শক্তিশালী। আমি ওকে কোলে নিয়েছিলাম একটু আগে ভিডিওর আগে, খুবই সুন্দর, হেভি ওয়েট, আর বোনস গুলাও খুব মানে শক্ত, মানে মজবুত শরীর। ওর অ্যাক্টিভিটি দেখলেই বোঝা যায়, একটা বিড়ালের অ্যাক্টিভিটি দেখলেই বোঝা যায় কতটা সুস্থ, খুব ভালো দক্ষ শিকারী হতে পারে নাকি? দেখেন ওর অ্যাক্টিভিটিটা খুব সুন্দর। এটা যে নিবে আমি মনে করি ঠকবে না। কারণ হচ্ছে কি দর্শক, আমি বলি বেঙ্গল ক্যাট, এই ক্যাটটা পালনের সুবিধা কি কি। ফার্স্ট অফ অল এই বিড়ালটা, এইগুলো হচ্ছে আপনার শিকারী জাতের বিড়াল, শিকারে খুব ভালো, এবং এই বিড়ালগুলো দেখতে কিন্তু একদম চিতাবাঘের মতো। ওর আকর্ষণটা কিন্তু হচ্ছে ওর চামড়ায়, দেখেন দর্শক, ডোরা কাটা, ওর যে প্যাটার্নটা, ওর যে চামড়াদের ওর যে অ্যাঙ্গুলেশন গুলা খুবই সুন্দর এবং বাঘের মতো, এটাই হচ্ছে ওর মূল আকর্ষণ। বেঙ্গল ক্যাটের নরমালি প্রাইস একটু বেশি হয়েই থাকে পার্সিয়ান বিড়ালের চাইতে। বেঙ্গল ক্যাট পার্সিয়ানের থেকে কেয়ার খুবই কম লাগে, খুবই কেয়ার কম লাগে, কারণ লোমগুলো ছোট থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, ব্রাশ করতে হয় না, নরমাল ভিজা টানা দিয়ে আপনারা মুছে দিতে পারবেন শরীর, ঘন ঘন গোসল দেওয়ার কোনো প্রয়োজন নাই, কোনো সমস্যা নাই, ফুল অ্যাক্টিভ। আচ্ছা, তো খাবার কি কি খায়? মাছ ভাত? ওদের আমি ওয়েট ফুড দেই, নিজেরা হোমমেড ওয়েট ফুড দেই, এবং হচ্ছে বয়েল চিকেন, বয়েল ফিশ দেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ওর প্রাইস আপনার আস্কিং থাকলো 45,000। হ্যাঁ, 45,000 টাকা। আমি আশাবাদী অনেক দর্শক আছেন আমার চ্যানেলে, অনেক প্রভাবশালী দর্শক আছেন আমার চ্যানেলে, প্রাণী প্রেমীরা আছেন, যারা চাইলে কিন্তু 1.5-2 লাখ টাকা দিয়ে বিড়াল কুকুর কিনা তাদের কাছে কোনো বিষয় না। আমি আশাবাদী আপনারা এই বিড়ালটা অবশ্যই অবশ্যই আপনারা ভালো দামে আপনারা কিনে নিয়ে যাবেন। ওকে, নেক্সট আমরা দেখবো, একে একে দেখতে থাকবো শাওন ভাইয়ের এই এক্সোটিক পেটস হোমে আর কি কি আছে। ভাইয়া দেখতে পাচ্ছি সুগার গ্লাইডার। হ্যাঁ, এখানে একটা ক্লাসিক গ্রে সুগার গ্লাইডার আছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা মেল এবং একটা ফিমেল, এখানে পেয়ার আছে, আর এই পেয়ারটা হচ্ছে নিউ অ্যাডাল্ট। আচ্ছা, এটা আমি একটু জানতে চাই, দর্শকরা যারা ভিডিওগুলো দেখেন অনেকে আছে বুঝে না বা জানে না বা জানতে চায়, তো এই যে ক্লাসিক কালার, এটা কি মানে জিনিসটা কি? এটা গ্রে কালার, মানে এটা সচরাচর সব থেকে আর কি নরমাল সচরাচর পাওয়া যায়। হ্যাঁ, এটা একটু বেশি পাওয়া যায়। আচ্ছা, আপনার বাংলাদেশেও এবং অন্যান্য কান্ট্রিতে সবথেকে বেশি পাওয়া যায় এটা, এইজন্য এটাকে কি বলা হয়? ক্লাসিক। ক্লাসিক সুগার গ্লাইডার। আর কালার হচ্ছে গ্রে, যে কারণে গ্রে বলা হয়, ক্লাসিক গ্রে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই যে আমাকে কামড় দিতেছে এখান থেকে, এই যে হ্যামস্টার কিন্তু কামড় দিতেছে আমাকে। আচ্ছা, যাই হোক, তো হ্যামস্টারও আমরা দেখবো। তো ভাইয়া এই সুগার গ্লাইডারটা, এটার প্রাইস কিরকম চাচ্ছেন বা আস্কিং? এটা আস্কিং না, এটা আমি ফিক্সড প্রাইস 35,000 টাকা হইলে সেল করবো আর কি, কারণ নিউ অ্যাডাল্ট পেয়ার, নিউ অ্যাডাল্ট, আর আমি নরমালি বাচ্চাই সেল করি 32,000 টাকা করে। আচ্ছা আচ্ছা, আমি চেষ্টা করতেছি, ও যেহেতু ওর সাথে তো মনে হয় যে বাচ্চা আছে না? না না, ওর সাথে বাচ্চা নেই, ওখানে গরম পড়তেছে দেখে ওরা মানে ওইভাবে শুয়ে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখানে এই কয়টা সেল হবে এখান থেকে? এক পেয়ারই, এক পেয়ারই। হ্যাঁ। আচ্ছা, প্রাইস কত? 35,000 টাকা। 35,000 টাকা আস্কিং? না না, ফিক্সড, একদম ফিক্স। দর্শক দেখতে পাচ্ছেন, খুব সুন্দর কোয়ালিটি ফুল। এদের কি নরমালি কোনো রোগ হয়? সুগার গ্লাইডার এখন পর্যন্ত আমার বাসায় কোনো রোগ আমি দেখি নাই, তবে সামান্য একটা সমস্যা হচ্ছে, এক পেয়ার বাচ্চা করতেছে না, হয়তো ওই পেয়ারটা বয়স বেশি হয়েছে, অসুখ বিসুখ হয়, না এমনি রোগ বালাই হইতে আমি দেখি না এখন পর্যন্ত আমার বাসায়। আচ্ছা, অন্যান্য যারা পালে তাদের ক্ষেত্রে কি রোগ হয়? এরা নরমালি রোগ বালাই বাংলাদেশে না, মানে সুগার গ্লাইডার রোগ বালাই বলতেই নাই আমি যতটুকু মনে করি। আচ্ছা আচ্ছা, ওরা হয়তো মারামারি করলে অ্যাক্সিডেন্টালি সমস্যা হয়, কিন্তু নরমালি ইন্টারনাল প্রবলেম হয় না বললেই চলে, আমার বাসায় এখন পর্যন্ত হয় নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে পেয়ার 35,000 ফিক্স,
ক্লাসিক, এটা গ্রে কালার। ক্লাসিক গ্রে সুপার গ্লাইডার। আচ্ছা, দর্শক শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে সুপার গ্লাইডারের সাউন্ড। দেখেন কেমন সাউন্ড করে। ওরা হচ্ছে ঘুমাইতেছে, ঘুমের ভিতরে ডিস্টার্ব করতেছে দেখে ওরা একটু আওয়াজ করতেছে, মানে আমার সরি সরি সরি, খুব সুন্দর, আমার নিজেরই ভালো লাগছে। সুগার গ্লাইডারের কালার দেখেন, এটা হচ্ছে আমার নতুন কালেকশন, এটা হচ্ছে মোজাইক সুগার গ্লাইডার। এই মিউটেশনটার নাম হচ্ছে মোজাইক সুগার গ্লাইডার। আর কালার কোয়ালিটি দেখেন এবং সৌন্দর্য দেখেন কতটা। অ্যাশের মধ্যে না, অ্যাশের মধ্যে না, এটা গ্রে কালারের ভিতরে হোয়াইট, দুই পাশে হোয়াইট, মাঝে গ্রে। খুব সুন্দর, মাশাআল্লাহ, খুব সুন্দর। কি জোড়া? হ্যাঁ, এখানে পেয়ার। ছেলে মেয়ে বয়স কত? এদের বয়স 5 মাসের মতো। আচ্ছা, সুপার গ্লাইডার বাচ্চা কি রকম, মানে 13 থেকে 14 বছর। 13-14 বছর বাচ্চা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার কাছে সবচেয়ে পুরাতন গ্লাইডারের বয়স কত? আমার কাছে পুরাতন বলতে কি, ওইটা আরো একজনের কাছে রানিং ছিল, ওইটাই সর্বপ্রথম আমি আনছিলাম। আচ্ছা, ওটা বয়স? তবে আমার কাছে আছে প্রায় 2.5 থেকে 3 বছর। 3 বছরের আছে। আমার কাছে 3 বছর, তার কাছেও কিছু বছর ছিল। আচ্ছা, খুব সুন্দর। এই প্যাডটা আমি নিছিলাম আপনার এই রিসেন্ট 1 সপ্তাহ মতো হইছে এই প্যাডটা নিছি। আর এই প্যাডটা পড়ছে 70,000 টাকা। আপনার কেনা? আপনার নিজের কেনা? আমার কেনা প্রাইস 70,000 টাকা। হ্যাঁ, এটা সেল করব না, এটা আমি দেখালাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, নতুন কালেকশন। এগুলো কি ব্রিডিং হবে না? হ্যাঁ, করাবেন বাচ্চা বাচ্চা। আমি প্রয়োজনে একটা দেখি বাইট ক্লিয়ার দেখানো যায়। আপনি একটু চেষ্টা করেন, দর্শকদেরকে আমি খাঁচার ভিতর থেকে দেখানোর চেষ্টা করলাম। কিরকম সাউন্ড করে দেখেন, কিরকম সাউন্ড দেখেন, দেখেন দেখেন। ওরে বাবা, ওরে বাবা। দর্শক, চেষ্টা করা হচ্ছে আপনাদের জন্য। ওরা ঘুমে থাকলে একটু ভয় দেখায় বেশি। আচ্ছা, যদি বের করা পসিবল না হয় তাহলে প্রয়োজন নেই, যদি পসিবল না হয় আমি দেখাই তাও সর্বপ্রথম বের করা যায়। ওরা যখন নরমাল থাকে, মানে ওরা তো ঘুমের ভিতরে ছিল, যে কারণে ঘুম থেকে উঠলে ওরা একটু ভয় দেখায়, নরমালি ধরা যায়। এই যে আমার হাতে দেন তো একটু। যাও, কামড় দিবে না তো? যাও। মাশাআল্লাহ, খুব সুন্দর বন্ধুরা, দেখতে পাচ্ছেন। ও কিন্তু ফ্লাই করবে, দেখেন এই যে। নাইস 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 নাইস। আসো। 70,000 টাকা আপনার নিজের পেয়ার পড়ছে কেনা। আমি আপনার ফ্লাই করা দেখাই, ও কিন্তু এই খাঁচা ফ্লাই করে আসবে। আচ্ছা, একটু ফ্লাই করিয়ে দেখান। এই যে নাইস নাইস নাইস, খুবই সুন্দর, খুবই কিউট। সুগার গ্লাইডের নামটা আসছে আপনার, ওরা মিষ্টি খাবার পছন্দ করে, যে কারণে ওইখান থেকে সুগার। আর ওরা গ্লাইড করে, যেমন এই লাফ দিয়া দূরে যাইতে পারে, এটা এই কারণে ওদের নাম হচ্ছে সুগার গ্লাইডার। এই যে নাইস নাইস, ঠিক আছে, খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো দেখে। আর টেম হইলে খুব ভালো, মানে মানুষের সাথে মিশিয়ে, তারপরে বিছানা শুয়ে থাকে, কাছে থাকবে, কাছাকাছি থাকে। তারপর হচ্ছে আপনার এই যে ওরা প্রচুর ফ্লাই করতে পারে, এটা তো কাছে অনেক দূর থেকে ওরা ফ্লাই করতে পারে। আচ্ছা, ঠিক আছে, নেক্সট আমরা দেখব। নেক্সট আমি দর্শকদেরকে জাস্ট ফর শো আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি। আমি যদি ফ্ল্যাশ লাইটটা একটু ওপেন করি, আচ্ছা আলোতে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর। খুবই সুন্দর, এটা হচ্ছে ফুল হোয়াইট সুগার গ্লাইডার। এটাকে বলে লুচি স্টিক সুগার গ্লাইডার। লুচি স্টিক? হ্যাঁ, লুচি স্টিক। আচ্ছা, এই মিউটেশনের নাম। ওদের বয়স কত? ওদের বয়সটা 1 বছর প্লাস। ওরা 2বার বেবি করছে, প্রায় 1.5 বছরের মতো বয়স হয়ে গেছে। আচ্ছা, বয়স যে হয়েছে কিন্তু দেখে কিন্তু বোঝা যায়, কারণ হচ্ছে যেগুলো বাচ্চা বা ইয়াং, ওগুলো কিন্তু একটু খুব সুন্দর, একটু হোয়াইট থাকে। ওদের বয়স হয়েছে দেখে একটু আর কি বডি কালারটা একটু হলুদ টাইপের হয়ে গেছে, কারণ হচ্ছে ওদের বয়সে ওদের তো গোসল করানো যায় না, যে কারণে ওদের গায়ে একটু কালারটা একটু আস্তে আস্তে গাঢ় হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এগুলোর কি রকম প্রাইস পড়ে থাকে নরমালি? এই হোয়াইটটা আমি নরমালি 55,000 টাকা বেবি সেল করি। পার পিস নাকি পেয়ার? পেয়ার। আর ক্লাসিক গ্রে যেটা দেখাইলাম ওইটা হচ্ছে 32,000 টাকা পেয়ার বেবি সেল করি। এবং হচ্ছে মোজাইক যেটা আছে এটা এখনো তো বেবি হয় না, এটা যখন হবে মিনিমাম 60 থেকে 65,000 টাকা বেবির প্রাইস আসবে। আচ্ছা, ওকে ভাইয়া, নেক্সট আমরা দেখব আর কি কি আছে। এখানে একটা সুগার গ্লাইড আছে যেটা সেল করার মতো। এটা অনেক কম প্রাইসে আমি সেল করে দিব, কারণটা আমি ডিটেইলস আপনাকে বলি। এটা কিন্তু সম্পূর্ণ অ্যাক্টিভ এবং হেলদি। এটা যে অনেক সমস্যা এমনও না। এটা হচ্ছে কি রিসেন্ট বাচ্চা করতেছে না, প্রায় 3-4 মাসের বেশি হয়েছে, 5-6 মাস হয়েছে, বাচ্চা করতেছে না। হ্যাঁ, আচ্ছা, বাচ্চা করতেছে না,
হ্যাঁ, এখন কি কারণে বাচ্চা করতেছে না এই কারণটা আমি 100% শিওর বলতে পারতেছি না। এই পেয়ারটা আমি সেল করে দিব এক কথায় অর্ধেক প্রাইস। আমি রানিং পেয়ার ম্যাক্সিমাম 40,000 টাকায় প্রাইসে সেল করি। সো কেউ যদি শৌখিন মানুষ থাকে, শুধু শখ পূরণ করার জন্য নিবে, তারা চাইলে এই পেয়ারটা নিতে পারবে। এই পেয়ারটা আমি একেবারে 50% ডিসকাউন্টে দিয়ে দিব। প্রাইস কত বলে দেন? অনলি 20,000 টাকায় পার পিস। না পেয়ার, এই পেয়ার অনলি 20,000 টাকায় দিব। কারণ হচ্ছে ওই যে উপরে, ও উপরে আরেকটা, ওরা বর্তমানে কি কারণে জানি বাচ্চা করতেছে না। এটা বাচ্চা গ্যারান্টি আমি দিতে পারবো না যে ওরা বাচ্চা করবেই, কিন্তু শখে চাইলে এমনি নিয়ে শখে পালতে পারবে। পালতে পারেন, কপাল ভালো হলে বাচ্চা হইতেও পারে। তো এটা আগে বাচ্চা হইছে, আগে যে বাচ্চা হয় না এমন না, আগে আমি 2বার বাচ্চা পাইছি আমার ঘরে আনার পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো চাইলে এই পেয়ারটা নিতে পারে। 50% ডিসকাউন্ট দেওয়ার কারণ হচ্ছে বাচ্চা করে না যে কারণে, মানে 6 মাসের মতো হইছে বাচ্চা করে না, মানে ফুল ফ্রেশ, তো কোনো রোগ বালাই নেই। না না, আপনারা দেখতে পাচ্ছেন ওদের অ্যাক্টিভিটি দেখেন। এই যে আমি একটু দূরে দেখাই, এই যে দেখেন, আচ্ছা অ্যাক্টিভিটি তো দেখেন, রোগ বালাই থাকলে তোরা জিমাইতো। ঠিক আছে। আচ্ছা, তো আমি একটু হাতে নিয়ে দেখাই। আচ্ছা, তাহলে এটা পেয়ার পড়বে কত? অনলি 20,000 টাকা। 20,000 টাকা পেয়ার পড়বে। আচ্ছা ঠিক আছে, ঘুরে আরো দেখার চেষ্টা করব ভাইয়ের এখানে আর কি কি আছে কালেকশনসে। ভাই কি আছে? আমার এই বক্সের মাইক্রোস কল আছে দুইটা, যে দুটো সেল করার মতো, আর এই দুটো হচ্ছে মেল। তবে এটা আমার মেইন সেটআপ না, এখানে সেলিং উদ্দেশ্যে রাখা হয়েছে, তো যে কারণে ওদের ধরতে একটু কষ্ট হয়, যে কারণে এখানে রাখছি। কামড় দেয়? নরমালি বেশি একটা বাইট করে না, তবে ওদেরকে যদি জোর করে দেওয়া হয় সেক্ষেত্রে বাইট করে দেয়। মাইক্রো স্কোয়ারেল, যেমন এটা একটা মেল, সুন্দর টুকটুকি, কামড় দিবে না কোনো। খুবই চঞ্চল হয়, অনেক দৌড়াদৌড়ি করে। এটা হচ্ছে একটা মেল, আর প্রায় নিউ অ্যাডাল্ট। আচ্ছা আচ্ছা, কারণ যদি মিটিং এর জন্য কি প্রস্তুত? হ্যাঁ, চাইলে এখনই মিটিং করাইতে পারবে। কারণ যদি নিউ অ্যাডাল্ট মেল প্রয়োজন হয় সেক্ষেত্রে নিতে পারবে। আর এটা হচ্ছে হোয়াইট টেল, দেখেন লেজের মাথা সাদা আছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে হোয়াইট টেল মেল। কেউ যদি নিতে চায় এই মেলটা নিতে পারবে। এর প্রাইস পড়বে 6,000 টাকা। 6,000 টাকা পার পিস? এইটা পড়বে 6,000 টাকা। এখানে আরেকটা আছে, এটা হচ্ছে নরমাল টেল, এর লেজে কোনো সাদা নেই। কি ছেলে নামে? এটাও ছেলে, লেজে কোনো সাদা নাই। এটা পড়বে 5,000 টাকা। দুইটাই নিউ অ্যাডাল্ট। হ্যাঁ, ওদের কিউটনেসটা দেখেন, ওদের ফেজের দিক ক্যামেরাটা ধরেন, কত সুন্দর লাগে, চোখ দুইটা দেখেন দর্শক, ফোকাস দিলাম, খুব সুন্দর। এটা হচ্ছে পৃথিবীর সবথেকে ছোট জাতের কাঠবিড়ালি। পৃথিবীর সবথেকে ছোট জাতের কাঠবিড়ালি দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর, খুবই মায়াবী। এত ছোট কাঠবিড়ালি চাইলে সম্পূর্ণ টেম করা সম্ভব। আপনি যেমন আপনাকে দেখলেও লাফে আপনার গায়ে উঠতে যাবে, এত ছোট মানে কাঠবিড়ালি, তাও টেম করা সম্ভব যদি সময় দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, মানে এই ব্রেইনটা ওদের ভিতরে আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে এটা হচ্ছে ওইটা হচ্ছে মেইন সেটআপ। আমি দেখাই, এই পাশে দেখেন, এটা হচ্ছে মাইক্রোস্কোলের মেইন সেটআপ। মেইন সেটআপ আচ্ছা, এখানে কয় জোড়া থাকে এটার ভিতরে? ওখানে বেশি নাই, আপাতত এক পেয়ার আছে। মানে এই সেটআপের ভিতরে মোট কয় পেয়ার থাকতে পারে? ওই সেটআপে আমি চাইলে 15 থেকে 20 পেয়ার পর্যন্ত আমি রাখতে পারবো। আচ্ছা, 15 থেকে 20 পেয়ার। হ্যাঁ, আপাতত এক পেয়ার আছে। তবে রিসেন্ট আমি আরেকটা ভ্যারাইটি মাইক্রোস্কোল আনছি, যেটা পাইট। ওটা বাংলাদেশে মাত্র লঞ্চ হইছে, মানে বাংলাদেশে আগে ছিল না। আচ্ছা, ওইটা আমি আপনাকে দেখাই। এই পাশে ওটা অন্য বক্সে রাখা, এখানে ছাড়ি নেই। আচ্ছা দেখান, কোনো সমস্যা নেই, আমরা দেখতে থাকি, একে একে কি কি আছে দেখবো, বিস্তারিত একটু দেখার চেষ্টা করব। দর্শক ধৈর্য ধরে সাথে থাকুন। ভাইয়ের এখানে অনেকদিন পর আসলাম, প্রায় 1 বছর পর, 1 বছরের উপর হয়ে গেছে। এই যে মাইক্রোস্কোল যেগুলো দেখাই দিছি, এগুলো একটু রেয়ার ভ্যারাইটি, এগুলা বাংলাদেশে ছিল না, তারপরে হচ্ছে রিসেন্ট আসছে। আমিও তো প্রথম দেখলাম। আর এটা ইন্ডিয়াতে পর্যাপ্ত চাহিদা আছে বর্তমানে। আমি ইন্ডিয়াতে যদি পাঠানো হয়ে থাকতো, মানে এখন পর্যন্ত ব্রিড হয় না। ব্রিড হলে প্রতি মাসে চাইলে 50 থেকে 100 পিস পাঠানো সম্ভব হয়। আচ্ছা আচ্ছা, কি কি খাবে এখান থেকে? কি খায় ওরা? ওরা মেইন খাবার হচ্ছে সিড মিক্স, আর এইটা হচ্ছে বর্তমান সিজনে নরম ভুট্টা, তো কচি ভুট্টা দিয়ে রাখছে, এগুলোও খায় ওরা, অনেক ভালো খায়। এই কালকে রাত্রে দিছি, এই খালি করে ফেলছে। আচ্ছা, এক্সোটিক পেটস পালনের সুবিধা কি কি? এক্সোটিক আইটেম পালনের সুবিধা, পেটস পালনের সুবিধা দেখা যায় আপনার অল্প জায়গায় রাখা যায়। এক হচ্ছে অল্প যে বাসার ভিতরে যে কোনো এক কোনায় একটা বক্সে রাখতে পারবে। আচ্ছা, তারপর হচ্ছে কেয়ার একদম লাগে না বললেই চলে। যেমন এখানে খাবার দিয়ে রাখলে, এখানে যদি টেম করার ইচ্ছা না থাকে তাহলে বক্সে রাখা দিলেই হয়, আর টাইম মতো খাবার দিলেই হয়। প্রতিদিন একবেলা খাবার, রাত্রিবেলা দিলেই হয়, সারাদিন খাবার দিতে হয় না। আর একবার সিড মিক্স দিয়ে রাখলে, যদি আপনি চান বাসা থেকে কোথাও চলে যাবেন, একটু বেশি করে দিয়ে গেলে 3-4 দিনে না দেখলেও সমস্যা নেই।
এই যেমন এই যে পানির ওয়াটার পট, এক পট পানি দিয়ে 3-4 দিন চলে যায় ওদের। তো রিল্যাক্সে যে কোনো জায়গায় যাওয়া যায়। যেমন বিড়াল কুকুর পাললে আপনি ওদের রাইখা যে কোনো জায়গায় রাইখা যাইতে পারবেন না। পটি করে পরিষ্কার করতে হয়। এদের বেলা ওরকম না, আপনি চাইলে এক সপ্তাহের খাবার যদি একটু বাড়ায় দিয়া যান, সেক্ষেত্রে আপনি এক সপ্তাহের জন্য নিশ্চিন্তে কোথাও যাইতে পারবেন। যেমন এর দুইটা যদি পানির পট দুইটা দিয়া দেন বক্সের ভিতরে, তারপর দেখা যায় খাবার একটু বাড়ায় দিয়া যান, 4-5 দিন এমনি বাইরে ঘোরা যাবে, এক সপ্তাহ রিল্যাক্সে, কোনো সমস্যা হবে না। বুঝতে পারছি। চাহিদা কি রকম দর্শকদের বা কাস্টমার? বর্তমানে মাইক্রোস্কোপ বাংলাদেশে প্রচুর ডিমান্ড, বিশেষ করে এই যে নরমাল প্রথমে যেটা দেখেছে ওটা হচ্ছে নরমাল মাইক্রোস্কোপ, ওইটাও বর্তমানে আল্লাহর রহমতে খুব ভালো ডিমান্ড। আমার কাছে শুধুমাত্র দুইটা মেল আছে, পেয়ার এক পেয়ারও নাই, যত পেয়ার বের হয় সাথে সাথে আমার সেল হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আর নরমাল যেটা ওর পেয়ার সেল হয় আপনার 12 থেকে 16,000 টাকার ভিতরে, কোয়ালিটি অনুযায়ী। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এইখানে যেটা দেখাইছে আপনাকে, দেখেন একটা, এই যেমন এই দেখেন সাদার ভিতরে ক্লাসিক কালার আর কি, এটাকে পাইট বলে। এই কোয়ালিটির পাইট বাংলাদেশে প্রথম ছাড়া হয়েছে এই রিসেন্ট কিছুদিন হয়েছে, মাত্র 25,000 টাকা করে পেয়ার। এত ছোট পেয়ার কিন্তু প্রাইসটা অনেক বেশি। আর প্রাইসটা বেশি হওয়ার কারণ হচ্ছে এটা বাইরে থেকে ইম্পোর্ট হয়ে আসছে, বাংলাদেশে অ্যাভেলেবেল না, এবং ইন্ডিয়াতেও এটা পাওয়া যায় না, সেম কোয়ালিটি ইন্ডিয়াতেও নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা সচরাচর যে কেউ চাইলে আনতে পারে না। আর ওর কিউটনেসটা দেখেন, ছোট হইলেও ওর কিউটনেসটা দেখেন, খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই কিউট, খুবই কিউট। আর বাংলাদেশ মার্কেটে এখন যে কেউ চাইলে যে কোনো সময় পাবে না, কারণ বর্তমানে ওই মাত্রই বাংলাদেশে হয়েছে, যারাই নিছে তারা ব্রিড করাবে, তারপরে বাচ্চা সেল করবে, তো সেক্ষেত্রে অনেকটা সময় লাগবে। এটা প্রাইসটা কি রকম? এটা আমি নিছি 25,000 টাকা করে পেয়ার। তবে যখন বাচ্চা সেল করবো ওই রকম একটু কম বেশি হইতে পারে। আচ্ছা, ভিডিও শেষ করে দিব, ভিডিও অনেক বড় হয়ে গিয়েছে আমি জানি। তো ভাইয়া এখন হ্যামস্টার একটু দেখান, হ্যামস্টার একটু দেখি কোনটা কি রকম বেস্ট কালেকশন। এখানে দেখেন, এটা হচ্ছে রোবোরস্কি হ্যামস্টার, সবথেকে ছোট জাতের হ্যামস্টার এবং সবথেকে অ্যাক্টিভ এবং সবথেকে সুন্দর কিউটনেসের দিক থেকে। এবং হচ্ছে এগুলা বাইবন্টে মহাদ ধরলে কামড় দেয় না, বাইট করে না, যে কেউ চাইলে ধরতে পারবে, চাইলে আপনিও ধরতে পারবেন। এত স্পিডে দৌড়ায়, কিন্তু ওরা অনেক দ্রুত দৌড়ায়। আর এগুলা হচ্ছে সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট, এগুলা বয়স হচ্ছে 3 মাস আপ। আর এগুলা প্রতি পেয়ার 7,000 টাকা পড়বে, ফিক্সড প্রাইস। হ্যাঁ, পেয়ার 7,000 টাকা। এই পাশে আছে দুইটা মেল, যদি কেউ সিঙ্গেল মেল নিতে চায় সেক্ষেত্রে মেল নিতে পারবে, মেলের প্রাইস অনেকটা কম পড়বে, মেল নিলে প্রতি পিস অনলি 2500 টাকা পড়বে। 2500 টাকা পড়বে এই পাশে এই দুইটা মেল। আচ্ছা আচ্ছা, পিস 2500 টাকা পড়বে। আর এখানে যদি কেউ পেয়ার নিতে চায় 7,000 টাকা করে পেয়ার পড়বে। অলরেডি 2 পেয়ার এখান থেকে সেল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো নেক্সট আর কি কি হ্যামস্টার আছে আমি দেখাই আপনাকে। এখানে আছে হাই মোল্টেড, রাশিয়ান ডর্ফ হাই মোল্টেড। আচ্ছা, তবে এখানে সেল করার মতো আপাতত আমার কাছে নাই। এগুলো পেয়ার আমার 3.5 থেকে 5,000 টাকার ভিতরে কোয়ালিটি অনুযায়ী সেল হয়। আচ্ছা, কোয়ালিটির ভেদাভেদ আছে। হ্যাঁ, এখানে একটা যেমন মঙ্গোলিয়ান জারবিল আছে, দেখেন রিসেন্ট বেবি দিছে, দেখেন অনেক কিউট কিউট বেবি আছে ছোট। এটা কি ইঁদুরের মতোই? তো ইঁদুরের মতো, তবে ওরা ইঁদুর না আর কি। এই যে দেখেন কত কিউট বাচ্চা, এই এত ছোট বাচ্চা কি লাভ দেয়। আচ্ছা, এখানে এক পেয়ার পাইট বাচ্চা আসছে আর একটা হচ্ছে নরমাল। এখানে পাইট যেটা আসছে এটা পেয়ার। এইগুলা যারা নেবেন নিতে পারবে। আপনার এই বাচ্চা পাইট গুলা সেল হয় যে 7,000 টাকা করে পার পিস পেয়ার। ও পেয়ার, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এগুলো খুবই টেম হয়। হ্যাঁ, তারপরে আপনার হ্যামস্টার এখানে কিছু বাচ্চা আছে, আমি দেখাই। নিচে কিছু বাচ্চা আছে আমি দেখতে পাচ্ছি, একটু ক্লোজ থেকে দেখাই। এইখান থেকে কিছু পেয়ার হ্যামস্টার সেল হবে। এগুলা হচ্ছে এই দুইটা হচ্ছে পান্ডা, আর বাকিগুলো হচ্ছে নরমাল। তো এখানে পান্ডা দুইটা পেয়ার না, এখানে দুইটা মেল, এর সাথে যে কোনো একটা পেয়ার আপ করে নিতে পারবে। কত করে? পান্ডা নরমাল আমি 2500 করে সেল করি। যে এখানে যেহেতু পেয়ার নাই পান্ডার, সেহেতু একটা মেল আর একটা নরমাল মিলিয়ে নিলে সেক্ষেত্রে 2,000 টাকা করে পেয়ার পড়বে। আচ্ছা, আর এই পাশে দেখাই, এখানে এই পাশে আছে যেমন এই হাই মোল্টেডের বাচ্চা। এখানে এই তিনটা হচ্ছে হাই মোল্টেডের বাচ্চা, এটা নরমাল। আচ্ছা, নরমালটা এখানে রাখার কারণ হচ্ছে একটু সাইজে ছোট, ওই এতগুলোর ভিতরে রাখলে মারামারি করতে হয়, যেখানে কমের ভিতরে ওরে রাখছি এখানে। আচ্ছা, আর এই যে হাই মোল্টেড এগুলোর পেয়ার আমি 4,000 টাকা করে বর্তমানে সেল করি, এই কোয়ালিটি। আচ্ছা, তারপরে সিরিয়ান হ্যামস্টার আছে এখানে কিছু দেখাই। আচ্ছা, সিরিয়ান হ্যামস্টার গুলো একটু দেখাই, যেটা সবচেয়ে বেশি জনপ্রিয়। হ্যাঁ, এখানে এই যে একটা হ্যামস্টার দেখেন, এটা হচ্ছে একটা ফিমেল, ঘুম থেকে উঠছে। হ্যাঁ, ঘুম থেকে উঠছে।
আর অন্য বক্সে মেল আছে সেম কালারের। এই পেয়ার কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে 2000 টাকা পেয়ার পড়বে। আচ্ছা ওকে, ভিডিও বড় হয়ে যাচ্ছে যথেষ্ট। আর হেজক আছে, হেজক তো দেখাবো। হেজক আসলে দেখালে অনেক কিছু দেখাতে হয়, দর্শক তো দেখতে চায় না। ভিডিও বড় হলে করার কিছু নাই, যেহেতু কারণ এখন আপনার দর্শক যদি দেখতে চায় ভিডিও বড় হবে, ভিডিও অবশ্যই বড় হবে। যদি দেখতে চায় একটু বড় হবে, করার কিছু নেই। যেমন এখানে আছে হেজক, খুব সুন্দর। আচ্ছা, আবার হেজক সম্পর্কে একটু বলেন দর্শকদের। হেজক আপনার পৃথিবীর সবথেকে ছোট প্রজাতির একটা সজারু। আপনার ওদের পালন করা খুবই ইজি, অনেক ছোট স্পেসে রাখা যায়, ওরা অনেকটা টেম হয়। এখন কিন্তু একটু ভয় পাইছে দেখে গোল হয়ে গেছে, দেখেন সুন্দর লাগে কিন্তু গোল হয়ে গেলে। আর ভয় না পাইলে ওরা সোজা কাটা নামায় রাখে, তখন একটুও কাটা হাতে লাগে না। যেমন একটু কাটা এখন হাতে লাগতেছে, টেম থাকলে একটু হাতে লাগতো না। তবে ও একটু হালকা টেম, যদি টেম না হতো ওরে মানে কাটা কি ফুটায় দেয়, গায়ের মধ্যে ঢুকায় দেয় নাকি? না, ইচ্ছাকৃতভাবে ওরা ঢুকায় দেয় না। ইচ্ছাকৃতভাবে যদি ঢুকায় দেয় তাহলে কি অবস্থা খারাপ হয়ে যাবে? না না না, ওরা ইচ্ছাকৃতভাবে কখনো কাটা ঢুকায় না। ওরা কাটাটা করে কি গোল করে রাখে, সোজা করে রাখে, ধরতে গেলে একটু ব্যথা পাওয়া যায়, কিন্তু ঢুকায় দেয় না ইচ্ছাকৃতভাবে। আচ্ছা আচ্ছা, এই দেখেন ও কিন্তু একটু টেমের কারণে কিন্তু কাটাটা নোয়াই রাখছে, বর্তমানে কিন্তু কাটা নোয়াই রাখছে, হাতে কিন্তু এখন লাগে না তেমন একটা। আচ্ছা, এটা কি ছেলে না মেয়ে? এটা হচ্ছে মেয়ে। আমার কাছে বর্তমানে দুধ খাওয়ায়? হ্যাঁ, ওরা দুধ খাওয়ায়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কয়টা করে বাচ্চা দেয় ওরা? বাংলাদেশে আমি সর্বোচ্চ 7টা পর্যন্ত বাচ্চা দেখছি আর কি, আমার কাছে আমি সর্বোচ্চ 6টা পর্যন্ত পাইছি। আচ্ছা আচ্ছা, এগুলো কি রকম প্রাইসে আপনারা সেল করে থাকেন? বর্তমানে যদি কেউ কিনতে চায় আপনাদের সাথে যদি যোগাযোগ করে, বাচ্চা 7 থেকে 8000 টাকার ভিতরে সেল হয়, এবং অ্যাডাল্ট পেয়ার নাকি পিস? পেয়ার। আর এবং অ্যাডাল্ট 10 থেকে 12000 টাকার ভিতরে ম্যাক্সিমাম সেল হয়। তো কেউ যদি চায় আমি দিতে পারবো। বর্তমানে আমার কাছে এক পিস আছে, তবে কেউ যদি চায় আমি তাকে ম্যানেজ করে দিতে পারবো। দিতে পারবেন? বাচ্চা এবং অ্যাডাল্ট দুইটাই দিতে পারবো। আচ্ছা, খুব ভালো লাগলো হেজকটা দেখে আমার। আর কি কি আছে? আপাতত আর তেমন কিছু নাই। আরেকটা পেটস আছে, আকর্ষণীয় একটা পেটস ট্যারেন্টুলা, ওটা অন্য রুমে আছে, আমি আইনে আপনাকে দেখা দিতেছি। ওকে, এই যে এটা হচ্ছে আকর্ষণ, এটা আকর্ষণীয় একটা পেটস। এটা হচ্ছে আপনার ওয়ার্ল্ডের ফেমাস একটা ট্যারেন্টুলা, আর এটার নাম হচ্ছে মেক্সিকান ফায়ার লেগ ট্যারেন্টুলা। এখানে আমি দুইটা নিছিলাম, এইটা একটু সাইজে একটু ছোট আর এটা সাইজে একটু বড়। এগুলো কি মানে হুল ফুটায় নাকি? এগুলো একটু বিষাক্ত, তবে ইচ্ছাকৃতভাবে ওরা ই করে না, মানে আমি চাইলে হাতে নিতে পারি। হাতে নেন, দেখান একটু দর্শকদেরকে দেখাই, যদি কোনো ক্ষতি না হয়। ক্ষতি হবে এমন পেটস তো নরমালি কেউ পালতে চাবে না, তাই না? ওরা একটু বিষাক্ত, তবে হচ্ছে অতটা ভয় নাই যে ওরা ধরলেই বাইট করে দেবে বা ওই রকমের ই করবে। এই যেমন আমি হাতে নিছি, ওদের যদি অনেক ভয়ঙ্কর হতো তাহলে কিন্তু আমি হাতে নিতাম না। আচ্ছা, ওদের এই যে মাকড়সা, সোজা কথা এটা মাকড়সা, তো এই মাকড়সা এটা যে হাতে নিবে, কারো যদি অ্যালার্জির সমস্যা থেকে থাকে, কোনো চুলকানি বা কিছু হবে? ভাই, যাদের অ্যালার্জির সমস্যা তাদের যে কোনো পেটসি সমস্যা হইতে পারে, এটা স্বাভাবিক। আচ্ছা, কারণ যাদের অ্যালার্জির সমস্যা অনেকের আছে পশমের অ্যালার্জি, যেমন ওদের একটু একটু লোম আছে, হইতে পারে, স্বাভাবিক। এটা বলা যায় না যে হবে কি হবে না। আচ্ছা, এখানে মেল ফিমেল আছে? ওরা কি মেল ফিমেল আমি অতটা বুঝি না, তবে ওরা মেল ফিমেল থাকলে ম্যাটিং করে, তবে ওদের বয়স লাগে, অনেক বেশি বয়স লাগে। আচ্ছা, হাইয়েস্ট কত বড় হয় ওরা? ওরা আরো মোটামুটি আমার এই হাতের সমান হবে, মানে পুরো হাতের সমান হবে, আরো বড় হবে। ওরা নরমালি ফুল অ্যাডাল্ট হতে 5 থেকে 6 বছর সময় লাগে, লং টাইম সময় লাগে। আর এটা বাংলাদেশে যে কেউ চাইলে ইনস্ট্যান্ট পাওয়া যায় না, এগুলো ইম্পোর্ট ছাড়া বাংলাদেশে আসে না, আর বাংলাদেশে এখন পর্যন্ত বের হয় না। খুবই রিয়ার কালেকশনস। হ্যাঁ, এটা চাইলে যে কেউ ইনস্ট্যান্ট এটা যদি কেউ কিনতে চায় আপনার সাথে যদি যোগাযোগ করে, এটা ভাই আমার সাথে কি রকম প্রাইস পড়ে, কি রকম মানে একটা ধারণা দেন? যোগাযোগ করলে আমি দিতে পারবো না, কারণ হচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত কারো কাছে ব্রিড হয় নাই, শুধুমাত্র ইম্পোর্ট হয়ে কিছু পরিমাণ আসছে, ওই মধ্যে থেকে আপনি ওই ফাঁকে কিনে ফেলছেন। ওই সময় আমি নিছি, আর হচ্ছে আমি নিছিলাম অনেক ছোট সাইজের বাচ্চা, একদম ছোট। তো প্রতি পিস আমি নিছিলাম তখন 8000 টাকা করে, একদম ছোট সাইজের বাচ্চা, যেমন এত রুট সাইজের 8000 টাকা, 8000 টাকা করে পিস, পেয়ার না, সিঙ্গেল পিস। আচ্ছা, এটা যদি এখন এই অবস্থায় যদি কেউ কিনতে চায়, এক পিস কি রকম প্রাইস পড়ে? আমি নরমালি সেল করব না, তবে আমার জানা মতে একজন সেল করছিল আমার পরিচিত, এক পিস আপনার 15000 টাকা সেল করছিল। এটা এক পিস 15000 করে? এক পিস শুধু। তবে আমি সেল করব না, কারণ এটা আমি যদি সেল করে দেই চাইলে আপনি দেখানোর জন্য এনেছেন, জাস্ট ফর দর্শকদের। আর এটা পালন খুবই মানে ভালো লাগে, কি কারণে ওদের যে খাবারটা আপনি সপ্তাহে একদিন দিলেই হবে। আচ্ছা, ওরা পোকা খায়, যেমন মেলম, সুপারম, ক্রিকেট, তবে সপ্তাহে অনলি একদিন দিলেই হবে।
এমন এমন সময় আছে শীতের টাইমে ওরা 1-2 মাস খাবারই খায় না, ওরা মারা যায় না, কোনো সমস্যা হয় না। আচ্ছা, আর এই পেটস গুলো আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় রাইখা চলে যেতে মানে রাখতে পারবেন, 1 মাস যদি খাবার নাও দেন তাও মারা যাবে না। ভাই হ্যাঁ ভাই, আজকের ভিডিও থেকে আমরা কি কি দেখলাম? আজকে আমরা শুরুতেই দেখলাম যে টয় পমেরিয়ান ডগ, যেটা আমি বিক্রি করব। তো এটা কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে এটা আস্কিং প্রাইস আমি 1.5 লাখ টাকা চাইছি। তবে যদি ভালো ফ্যামিলি পাই যারা নিয়ে ওদের ভালো টেক কেয়ার করতে পারবে, আমি যতটা সম্ভব কম প্রাইসে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, সর্বনিম্ন প্রাইস আমি দিয়ে দেবো যদি ভালো ফ্যামিলি পাই, দিয়ে টেক কেয়ার করবো ওদের। তারপরে দেখছি হচ্ছে বেঙ্গল ক্যাট, যেটা মেল, ওটা আস্কিং প্রাইস 45,000 টাকা চাওয়া হয়েছে। ওটা সামান্য কিছু কম হবে, অনেক বেশি কম হবে না। তো যারা নেবেন ওই রকম কোয়ালিটি এই প্রাইস আমি আর মনে করি পাবেন না কোথাও। তারপরে হচ্ছে সুগা গ্লাইডার ক্লাসিক গিয়ার এক পেয়ার, যেটা 35,000 টাকা, ওটা ফিক্সড। আর অন্যান্য কেউ যদি বেবি নিতে চায় সেক্ষেত্রে নিতে পারবে 1-2 মাস পরে। বর্তমানে আমার কাছে বেবি কালেকশন নাই, পাউসে বর্তমানে অলরেডি বেবি আছে, যারা নেবে অবশ্যই যোগাযোগ করে রাখতে পারবে। হ্যাঁ, তারপরে দেখছি হ্যামস্টার, তারপরে হেজক, মাইক্রোস্কয়েল। তো এখানে মাইক্রোস্কয়েল শুধু 2টা মেলই আছে সেল করার মতো, পেয়ার নাই। ওটা পেয়ার হইলে আমার কাছে কালেকশনে থাকে না, সেল হয়ে যায় দ্রুত। তারপরে হেজক চাইলে নিতে পারবে, ম্যানেজ করে দিতে পারবে। এবং হচ্ছে রোবো হ্যামস্টার, রোবো হ্যামস্টার অলরেডি এখানে 4 পেয়ার আছে, ওই 2 পেয়ার অলরেডি বুকিং হয়ে গেছে। আর 2 পেয়ার আছে, যে কেউ চাইলে নিতে পারবে, প্রতি পেয়ার 7,000 টাকা করে পড়বে। আর রোবো আপনি ভাই একটু ক্লোজলি ক্যামেরাটা ধরেন, এই রকমের কোয়ালিটি কেউ এই প্রাইসে আমি দিবে বলে আমি মনে করি না। আপনি তো আরো ফার্ম দেখছেন, এই রকমের কোয়ালিটি এই প্রাইসে কেউ দিতে পারবে না, আমি গ্যারান্টি দিয়ে দিতে পারবো। একদম নিউ অ্যাডাল্ট কেউ নিলে হয়তো 1 মাসের ভিতরে ব্রিড করবে, বা বাচ্চা 1.5 থেকে 2 মাসের ভিতরে 100% বাচ্চা পাবে, যদি ওদের প্রপার সেটআপ দিয়ে রাখতে পারে। এটা আমার প্রপার সেটআপ না, এটা শুধুমাত্র সেল করার উদ্দেশ্যে এখানে রাখা হয়েছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমি আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর জন্য যে শাওন ভাই কিরকম প্রাইসে তার পমেরিয়ান ডগস এবং বেঙ্গল ক্যাটস, এছাড়াও তিনি কিরকম প্রাইসে এই হ্যামস্টার্স আর মাইক্রোস্কয়েল এগুলো তিনি সেল করবেন, কিরকম প্রাইসের মধ্যে আপনারা নিতে পারবেন। তো যদি কারো ভালো মানের ভালো কোয়ালিটির কারো যদি পেটস প্রয়োজন পড়ে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন শাওন ভাইয়ের সাথে। শাওন ভাইয়ের ফোন নম্বর, ঠিকানা সবকিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে লিখে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সকলকে।